এই চ্যাপ্টারে উৎপাদকীয় বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ টার্ম। তো আমরা উৎপাদকীয় বিশ্লেষণগুলো ভালোভাবে শিখবো। তো এখানে উৎপাদকীয় বিশ্লেষণে আমরা যে এর আগে উদাহরণগুলো দেখছি, এখানে আমাদের তাহলে ধ্রুবক পদ কি আছে, 6 আছে হচ্ছে ধ্রুবক পদ। তো এখানে যে উৎপাদকগুলো আসবে, সাপোজ এখানে x+1 বা x-1, এই জিনিসগুলো আসলে কার উৎপাদক হবে? এখানে 6 এর উৎপাদক হবে, তাই না? অর্থাৎ 6 কে আমরা কি করব, এখানে 6 কে ভাঙবো, ভেঙে এখানে আমরা কি করব, উৎপাদক বানাবো। তো এখানে ফার্স্ট আমাদের কাজ হবে, যদি উৎপাদক বিশ্লেষণ করতে দেয় তাহলে আমরা কি করব, এই যে ধ্রুবক পদ থাকবে সেটার আমরা কি উৎপাদকগুলো বের করব। তো 6 এর উৎপাদক আমরা কি কি জানি? 6 এর উৎপাদক হচ্ছে এখানে +1, এরপরে কি -1, এরপর হচ্ছে +2, এরপর হচ্ছে কি -2, এরপর হচ্ছে +3, এরপর হচ্ছে -3, +6 এবং -6। অর্থাৎ এই কয়টা টার্ম যদি আমরা এখানে বসাই তাহলে এর ভিতরে আমরা উৎপাদক পাবো। এর বাইরে আমাদের অন্য কোনো কিছুই আর বসানো লাগবে না, যেমন 4 বা 5 বা এইগুলো বসানোর কোনো দরকার নাই। তো আমরা জাস্ট এইগুলো, এই 6 এর এই উৎপাদকগুলো আমরা এখানে বসাবো। তো আমরা ফার্স্ট এখানে যদি 1 বসাই, অর্থাৎ যদি আমরা প্রথমে x=1 বসাই, তাহলে দেখি যে p(1) এখানে কি হচ্ছে, 1³ - 6 × 1² + 11 × k, 1 মাইনাস হলো 6, অর্থাৎ 1 - 6 + 11 - 6। তাহলে এটা কিন্তু আমাদের কি হচ্ছে, 0 হচ্ছে। অর্থাৎ যখন আমরা x=1 ধরবো তখন আমাদের কি হবে, 0 হবে। তো এটা তাহলে আমাদের কি হচ্ছে, এখানে 0 হচ্ছে। তো যদি 0 হয় তাহলে আমাদের x-1 একটা কি হবে, এখানে x-1 একটা কি হতে পারে, উৎপাদক হতে পারে। এটা আমরা আলাদা করে এখানে লিখে রাখলাম যে x-1 একটা উৎপাদক হতে পারে। এরপরে +1 ধরছিলাম, এখন আমরা যদি -1 ধরি তাহলে দেখি আমরা -1 ধরলে কি হয়। তাহলে p(-1) তাহলে এখানে -1³ +6 × -1² + 11 × -1 মাইনাস হলো 6। তো এখন থেকে এটা 0 হয় কিনা, তাহলে -1, এখানে হচ্ছে +6 -11 -6, তাহলে এটা কি 0 হচ্ছে না, এটা কি 0 হচ্ছে না। তো যেহেতু এটা 0 হচ্ছে না তাহলে এই টার্মটা আমরা নেবই না, অর্থাৎ এটা পুরো বাদ। এখন আমাদের 2 ধরবো আমরা। তো x = যদি আমরা 2 ধরি তাহলে p(2) তাহলে আমরা এখানে বসাই 2³ - 6 × 2² + 11 × 2 - 6, তাহলে 2 × 4 = 8, -2 × 4 = 24, প্লাস হচ্ছে 22 - 6। হ্যাঁ, তো এখানে 22 আর 8 হচ্ছে 30, 24 হচ্ছে 30, তাহলে কি 0 হচ্ছে। তো যেহেতু এটা 0 হচ্ছে তাহলে আমরা এটার জন্য আমরা কি রাখবো, অর্থাৎ তাহলে আমাদের এখানে x-2 একটা কি উৎপাদক হবে। একই রকম আমরা x=-2 বসাইলে, হ্যাঁ, x= যদি -2 বসাই তো -1 দিয়েও হয় না, -2 দিয়েও কি হবে না। এরপর এইভাবে x= যদি আমরা 3 বসাই, তো x=3 বসালে আমরা দেখি কি হয়, p(3) তাহলে এখানে 3³ - 6 × 3² + 11 × 3 - 6। তো এটা ক্যালকুলেশন করলে 3 × 3 = 9, 27, 9, 54 প্লাস 33 - 6, তাহলে 33, এখানে 7, 3, 10 হচ্ছে 10, তাহলে এটা কি 0 হচ্ছে। তো যদি এটা 0 হয় তাহলে আমাদের এখানে x-3ও একটা কি উৎপাদক। অর্থাৎ আমরা এখানে তাহলে কয়টা উৎপাদক পেলাম, 3টা উৎপাদক পেলাম। এরপরে আমাদের আর কি আছে, এখানে আছে হচ্ছে -3 বা +6 বা অন্যান্যগুলো আছে। তো এখানে একটা ব্যাপার যে 3টা উৎপাদক কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমাদের সাধারণত এখানে যে কয়টা ঘাত থাকে, হ্যাঁ, তো যে কয়টা ঘাত থাকে আমরা সেই কয়টা উৎপাদক পাবো। অর্থাৎ আমরা 3টা উৎপাদক অলরেডি পেয়ে গেছি, x-1 এবং কি x-2 এবং হলো x-3। তো এইটাই হচ্ছে আমাদের তাহলে কি অ্যান্সার হবে, হ্যাঁ, উৎপাদক এটা হবে। এখন এইভাবে আসলে সব বসায় বসায় আমাদের যদি বের করতে চাই আমাদের অনেক সময়ের ব্যাপার। তো একটা সংক্ষিপ্ত একটা ইয়ে আছে, আমরা যদি সেইটা দেখি। ফার্স্ট আমরা এইভাবে এই যে ভ্যালুগুলো না বের করে এখানে আমরা কি করব, একটা বের করবো, অর্থাৎ প্রথম যেটা মিলে যাবে আর কি সেই উৎপাদকটা নেব। অর্থাৎ আমরা সাপোজ x-1 একটা আমরা পেয়ে গেছি, এই x-1টা আমরা কি করব, এখানে কাজে লাগাবো কিভাবে,
তো আমরা এই উৎপাদক বিশ্লেষণটা আমাদের করতে বলছে, তাই না? তো এখানে আমাদের আসলে তাহলে একটা উৎপাদক আমরা কি পাইছি, x-1। তো আমরা এখানে শুরুতে এই লাইনের শুরুতে আমরা এখানে x-1 দিয়ে নেবো, যেহেতু এখানে তিন এখানে ঘাত হচ্ছে 3, সেহেতু আমরা কয়টা x-1 দেবো, এখানে 3টা x-1 দিয়ে নেবো আগে, এইভাবে দিয়ে নেবো। দিয়ে আমরা এই টার্মটা এর সাথে মিলাবো কিভাবে, এখানে x কিউব আছে, তাহলে এখানে কি বসাইলে আমাদের x কিউব হবে, x স্কয়ার বসাইলে, কারণ x স্কয়ার আর x গুণ করলে আমাদের এখানে হয় কি x কিউব, এরপরে এটার সাথে এটা গুণ করলে হয় কি মাইনাস x স্কয়ার। এবার আমরা এখানে এমন একটা জিনিস বসাবো যেটা বসালে এর সাথে যোগ বিয়োগ করে 6x স্কয়ার হবে। তো সেটা সাথে কি হবে, যদি আমরা মাইনাস 5x বসাই তাহলে মাইনাস 5x এর সাথে x গুণ করলে আমাদের হবে হচ্ছে মাইনাস 5x স্কয়ার। এরপরে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের হবে কি 5x। হ্যাঁ, তো এখানে তাহলে এটা আর এটা মিলে আমাদের কি এটা হয়ে গেল। এখন আমাদের বানানোর কাজ হলো এই যে 5x আছে এটা দিয়ে 11x বানাতে হবে। তো এখানে এমন একটা জিনিস বসাবো, বসাইলে যেটা এর সাথে যোগ করে এটা হবে। তো এখানে আমাদের কি বসাইলে হবে, যদি আমরা 6 বসাই তাহলে হবে, এখানে 6 এর সাথে এটা গুণ করলে কি হবে প্লাস 6x, তাহলে এখানে 6 আর 5 কত 11 হবে। আবার এটার সাথে এটা গুণ করলে কি প্লাস মাইনাসে মাইনাস 6, তাহলে এই লাইনটা সমান সমান এই লাইনটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে x-1 যেহেতু সবগুলোর মধ্যে আছে আমরা কমন নিতে পারি, আর এখানে বাকি যে টার্মটা আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এখানে আমরা লিখলাম। তো এখানে x-1 আছে, এখানে এবার এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমাদের কি হবে, মিডল টার্ম করলে x স্কয়ার মাইনাস কে 3x মাইনাস 2x প্লাস হলো 6, তাহলে x-1 আর এখান থেকে আমাদের কি কমন যাবে, তাহলে একটা x কমন যাবে, তাহলে x-3, এখানে -2 কমন যাবে, তাহলে কি x-3। তো এটা মিডল টার্ম আমরা সবাই শিখছি, x-1 এখানে কমন, এখান থেকে আমাদের কি কি তাহলে x-2 এবং x-3। তো এটাই আমরা উৎপাদক কিন্তু পেয়ে গেলাম। তো এইভাবে সকল উৎপাদকই করা যাবে, যে একটা উৎপাদক বের করে হ্যাঁ জাস্ট মান বসাই একটা পেয়ে গেলে বাকিগুলো আমরা কি করতে পারবো, এইভাবে বের করতে পারবো। তো এটা আমরা উদাহরণ 12 দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে উদাহরণ 13।